কি আমার সালাম রইল। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দেখতে দেখতে রমজান গেতাছে গা। আজকে রোদ উঠছে প্রচুর, ঈদ তো সামনে আইসা পড়ছে। তাই আমি ভাবলাম আজকে আমার কাপড়গুলা ধুইয়া দিই। যে কবে হঠাৎ বৃষ্টি আইব, তখন তো কাপড় ধুইতে পারবো না। তাই আমার যে কাপড়গুলা আধোয়া সেগুলা বের করে ধুতে যাইতেছি। কাপড় নিয়ে আইসা পড়লাম টিবল পারে। এখন আমি বালতিতে সামান্য পানি দিয়া হুইলের ফাঁকি গুইলা নিমু। ওমা, এই গরমে ঠান্ডা পানি দইরা দেখি অনেক ভালো লাগে। এখন মনে হইতেছে মাথায় পানি ডাইলা দেই, কিন্তু পানি ডালা যাব না, কারণ আগে কাপড়গুলা ধুইয়া নিব। গরমের মধ্যে কাপড় ধুইতে ভালো লাগে। আমি কাপড়গুলো বালতির পানিতে আগে চুবাইয়া নিমু। ভালো করে চুবাইতে হবো। হুইল পাউডার দেওয়ার সময় সাবধান থাকতে হবো, যাতে বেশি না পইরা যায়। বেশি পইরা গেলে কিন্তু লাল কাপড় নীল হইয়া যাব গা, তখন আবার সমস্যা হইব। বালতির মধ্যে কাপড়গুলা চুবাই না শেষ। এখন আমি কাপড়গুলা বের কইরা খসা দিমু। জোরে জোরে খসা দিতে হবো। রোজা রাখছি, হাতে ওধারে বল নাই, তাও আমি চেষ্টা করতেছি জোরে জোরে খসা দেওয়ার জন্য। ঈদ তো কাছাকাছি আইয়া পড়ছে। যারা এখনো কাপড় ধুই নাই, তারা আর দেরি করে না। বৃষ্টি আসবো শুনতেছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাপড়গুলা ধুইয়া ফেলান। পরে কিন্তু ধুইলে পারা কাপড় শুকাইতে পারবেন না, বৃষ্টি আসবো। আমার কাপড় কাচা শেষ। এখন আমি কাপড়গুলা ভালো করে ধুইয়া চিপে নিমু। সুন্দর করে চিপতে হবো, যাতে পানি না থাকে। পানি থাকলে কিন্তু শুকাইতে দেরি হবো। আর রান্নারা সবসময় চেষ্টা করবা নিজের কাজ নিজে করতে। নিজের কাজ নিজে করা ভালো, কারো ওপর ভরসায় থাকবেন না, তাহলে হয়তো আপনার কাপড় ধোয়া হবে না বা পরিষ্কার হবে না। সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে করতে। আমার কাপড় ধোয়া শেষ। এখন আমি কাপড়গুলা শুকা দিতে যাইমু। ইয়া দেখি তারে অনেক ছোট ছোট পিঁপড়া। বুঝতে পারতেছিলাম না পিঁপড়া এলো কোথা থেকে। পরে চাইয়া দেখি আম গাছের ডাল তারের সাথে লাইগা রইছে। বুঝতে পারলাম যে এইখান থেকে পিঁপড়া খেতেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, যদি না দেখতাম তাহলে তো পিঁপড়া আমার শাক খাইয়া ফেলাইতো। এখন আমি আম গাছের ডালটা দড়ি দিয়ে বাইন্দা সরাই দিব, যাতে পিঁপড়া আর তারে যাইতে না পারে। আমার কাপড় ধোয়া আজকের মতো শেষ। আবার দেখা হবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরে আমি ভাবলাম ডালটা সরাইয়া দেই। তার জন্য আমি ডালে দড়ি বান্ধা ডালটা সরাইয়া দিতেছি, যাতে আমার কাপড়ে পিঁপড়া না যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবো পরবর্তী ভিডিওতে।
সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ।